সীমানা ছাড়ানো এক জানাজা। পণ্ডিত বিজয় কুমারের ইরান যাত্রা ও মানবতার আসল রূপ, জাতপাত, ধর্ম আর সীমান্তের সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দিয়ে ভারতের এই সনাতন ধর্মাবলম্বী পণ্ডিত সোজা পৌঁছে গেলেন শুধু ইরানে। শরিক হলেন ইসলামের অন্যতম শীর্ষ নেতার জানাজায়। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের বিখ্যাত পণ্ডিত বিজয় কুমার শর্মাকে নিয়ে, যিনি হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কোটি কোটি মানুষকে স্তব্ধ করে দিয়ে সামিল হয়েছিলেন আয়াতুল্লাহর শেষ বিদায়ের মিছিলে। বর্তমানের এই চরম সাম্প্রদায়িকতার যুগে দাঁড়িয়ে কেন একজন হিন্দু পণ্ডিতকে এই অবিশ্বাস্য পদক্ষেপ নিতে হলো? কেন? কোন সেই রহস্য যা তাকে ভারতবর্ষ থেকে হাজার মাইল দূরে টেনে নিয়ে গেল? আজ আমরা শুধু এই ঘটনার রহস্য উন্মোচন করব না, বরং আমাদের এই হিংসা বিদ্বেষে ভরা সমাজকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। চলুন ঘটনার গভীরে যাওয়া যাক এবং এর ভেতরের মূল সত্যটা বোঝার চেষ্টা করি। পণ্ডিত বিজয় কুমার শর্মা, যিনি সনাতন ধর্মের একজন পরম অনুসারী, কিন্তু তার অন্তরে রয়েছে বিশ্বজনীন মানবতার এক গভীর বোধ। যখন ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ তিরোধান ঘটে, তখন পুরো বিশ্ব যখন রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যস্ত, ঠিক তখনই এই ভারতীয় পণ্ডিত কোনো রাজনৈতিক বা ধর্মীয় স্বার্থ না দেখে ছুটে যান ইরানের মাটিতে। মিডিয়া এবং সাধারণ মানুষের মনে তখন একটাই প্রশ্ন ছিল, ধর্মীয় আচার অনুষ্ঠানের এত বড় ভিন্নতা থাকা সত্ত্বেও তিনি কেন এই জানাজায় শরিক হলেন? এর প্রশ্নের উত্তরে পণ্ডিত বিজয় কুমার শর্মা যে কথাটি বলেছিলেন তা প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায়। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, হুসাইনিয়াত মানে হলো মজলুম বা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আর আয়াতুল্লাহ সবসময় বিশ্বের শোষিত, বঞ্চিত ও গরিব মানুষের অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। এই ঘটনা তদন্তমূলক ও বিশ্লেষণী দিকটি যদি আমরা দেখি, তবে পণ্ডিত বিজয় কুমার শর্মার এই একটি বক্তব্য আমাদের চিন্তার জগৎকে ওলটপালট করে দেয়। তিনি এখানে যে হুসাইনিয়াত শব্দটা ব্যবহার করেছেন তার গভীরতা অপরিসীম। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তা আজ কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। হুসাইনিয়াত মানেই হলো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম। পণ্ডিত বিজয় কুমার শর্মার একজন সনাতন ধর্মাবলম্বী হয়েও ইসলামের এই মহান ত্যাগ ও দর্শনের মূল সুরটি ধরতে পেরেছিলেন। তিনি রাজনৈতিক চশমা দিয়ে আয়াতুল্লাহকে দেখেননি, তিনি দেখেছেন একজন মানুষকে, যিনি বিশ্বমঞ্চে মুসলিমের কণ্ঠস্বর হয়েছিলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে যখন কোনো মানুষ নিঃস্বার্থভাবে শোষিত মানুষের পাশে দাঁড়ায়, তখন তার ভৌগোলিক সীমানা বা ধর্মীয় পরিচয় আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, যেখানে একজন হিন্দু পণ্ডিত সীমান্ত পেরিয়ে মুসলিম নেতার জানাজায় গিয়ে মানবতার জয়গান দিচ্ছে, সেখানে আমরা ঘরের পাশে থাকা অন্য ধর্মের প্রতিবেশীটিকেও সন্দেহের চোখে দেখছি। আমাদের দেশের মানুষ আর ধর্মকে বানিয়েছে বিভেদের দেয়াল, রাজনৈতিকতাকে ধর্মকে বানাচ্ছেন ক্ষমতার ঘুঁটি, আর সামান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা পোস্ট বা গুজবে কান দিয়ে আমরা একে অপরের রক্ত নিতেও দ্বিধা করছি না। আমরা এতটাই অন্ধ হয়ে গেছি যে মানুষের ভেতরের ভালো গুণগুলো দেখার চোখ আজ আমাদের হারিয়ে গেছে। পণ্ডিত বিজয় কুমারের এই পদক্ষেপ আসলেই আমাদের এই সংকীর্ণ সমাজ ব্যবস্থার গালে এক মস্ত বড় চর। এই প্রান্তে এসে আজ আমাদের সমাজকে এক কঠিন এবং নির্মম শিক্ষার মুখোমুখি দাঁড় করাতে চাই। পণ্ডিত বিজয় কুমার শর্মার এই ঘটনা আমাদের বুক চিরে একটা শাশ্বত সত্যি বের করে আনে। ধর্মের আসল উদ্দেশ্য মানুষকে দূরে ঠেলে দেওয়া বা বিভেদ তৈরি করা নয়, বরং মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আজকের যুব সমাজ ও প্রতিটি নাগরিকের প্রতি অনুরোধ, অন্যায় যখন চোখের সামনে ঘটবে, তখন অত্যাচারী বা মজলুমের ধর্ম কি তা দেখতে যাবেন না। অত্যাচারিত যে ধর্মেরই হোক না কেন, সে অপরাধী, আর মজলুম যে ধর্মেরই হোক না কেন, সে তার পাশে দাঁড়ানোটাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আপনি কপালে তিলক আঁকুন আর মাথায় টুপি পরুন, দিন শেষে যদি আপনার হৃদয় একজন ক্ষুধার্ত, শোষিত বা অসহায় মানুষের জন্য কোনো দয়া না থাকে, তবে আপনার এই ধর্মীয় পোশাক স্রেফ একটা অভিনয়। আসুন হিংসার রাজনীতি আর অন্ধ সাম্প্রদায়িকতা ভুলে মানুষের ভিতরের মানুষটাকে সম্মান করতে শিখি। আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিকই, তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ঘটনা আর তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।